হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিগুণ সম্পন্ন এবং সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো চলুন আমি আমার বাচ্চার জন্য কিভাবে স্বাস্থ্যকর এবং পুষ্টিসম্পন্ন এই হেলদি নাস্তাটি বানিয়েছি দেখে নেওয়া যাক। এই নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটি গাজরের অর্ধেক আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। গাজর কিন্তু শিশুদের জন্য অত্যন্ত পুষ্টিকর আর সমৃদ্ধ একটি সবজি। গাজর শিশুদের চোখ, ত্বক, চুল এবং শরীরের নানা অঙ্গের জন্য খুবই উপকারী। গাজরে রয়েছে ভিটামিন কে, ই, এ, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, প্রোটিন, ফাইবার, চিনি, শর্করা ইত্যাদি, যা কিনা একটি শিশুর বৃদ্ধির জন্য খুবই দরকারি। গাজর শিশুর লিভারকে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করে। এবার আমি নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো। টমেটোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। টমেটোতে রয়েছে ভিটামিন এ। শিশুদের চোখের বিকাশের জন্য এই ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টমেটো এবং গাজরের মধ্যে আমি একটি কাঁচা মরিচ ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এগুলোর মধ্যে আমি আবার ছোট একটি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু কচলে নেব। তারপরে এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বাটিতে পেটে রাখা ডিম। শিশুদের জন্য ডিম কিন্তু খুবই উপকারী একটি খাবার। ডিমে রয়েছে প্রোটিন এবং নানা প্রকার ভিটামিন, মিনারেলস যেমন জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি, যা শিশুর বৃদ্ধি ও সুস্থতা ধরে রাখতে সাহায্য করে। এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে একসাথ করে নিচ্ছি। এখন আমি এরই মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাগুলো দেওয়ার পরে আবারও আমি নেড়েচেড়ে মেখে নিচ্ছি। এখন আমার নাস্তাটি বানানোর জন্য একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই তো আমি চুলার মধ্যে একটি পাইপেন বসিয়ে দিয়েছি, আর পাইপেনটি একটু গরম হলে আমি এরই মধ্যে এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে ওই যে রেডি করা এই ডোটি দিয়ে দিচ্ছি। তো আপনারা ঘি অথবা অলিভ অয়েল তেল যেটাই দেন না কেন শিশুদেরকে খাওয়ানো যায় ওগুলো দিতে পারেন। আর আমি এই নাস্তাটি অল্প আঁচে এপিট ওপিট করে আমি ভালোভাবে বানিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এবং শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিতে পারেন। আর এই তো দেখেন আমার নাস্তাটি পারফেক্টভাবে বানানো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই রকম নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা খুবই মজা করে খায়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সব সময় কিন্তু ছোট বাচ্চারা এক রকমের খাবার খায় না, একঘেয়েমি হয়ে যায়। তো আমি এই নাস্তাটির অর্ধেক অংশ আমার মেয়ের টিফিনের জন্য দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ ছেলের জন্য নিয়েছি রেডি করে এই প্লেটটিতে। আর যতটুকুই খায় আমি ওকে খাইয়ে দেব, এবং একটু পরিমাণ খেলেও এটি হচ্ছে খুবই পুষ্টিকর। বেশি না খেলেও সমস্যা নেই, একটু একটু করে খাবে।
আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।